আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণীর বাংলা প্রথম বইয়ের আম আটের ভেপু এই গল্পের মোস্ট ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো রয়েছে, যেগুলো সাধারণত বোর্ড পরীক্ষায় সর্বোচ্চবার এসেছে, সেগুলো আমি এই ভিডিওতে খুব সুন্দর করে কালেক্ট করে সেগুলো লিখে আপনাদের সামনে এখন উপস্থাপন করব। সো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আম আটের ভেপু গল্পের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোর এবং তার অ্যান্সারগুলো আপনারা জেনে যাবেন। তো চলুন, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ২৪ পরগনার মুরারিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। শরৎচন্দ্রের পরে কে বেশি জনপ্রিয় কথাশিল্পী? শরৎচন্দ্রের পরে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বেশি জনপ্রিয় কথাশিল্পী। পথের পাঁচালী কার লেখা উপন্যাস? পথের পাঁচালী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কত সালে মৃত্যুবরণ করেন? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ১৯৫০ সালে মৃত্যুবরণ করেন। আম আটির ভেপু গল্পের দুর্গার বয়স কত? আম আটির ভেপু গল্পের দুর্গার বয়স ১০-১১ বছর। তেল আর নুন দিয়ে দুর্গা কি করবে? তেল আর নুন দিয়ে দুর্গা আমের কুশি জ্বালাবে। দুর্গাদের বাড়ির চারপাশেই কি? দুর্গাদের বাড়ির চারপাশেই জঙ্গল। হরিহর রায়ের জ্ঞাতি ভ্রাতা কে? হরিহর রায়ের জ্ঞাতি ভৃতা নীলমণি রায়। দুর্গার মায়ের নাম কি? এর উত্তর, দুর্গার মায়ের নাম সর্বজয়া। দুর্গা অপুকে মুখ মুছে ফেলতে বলল কেন? এর উত্তর, দুর্গা অপুকে মুখ মুছে ফেলতে বলল তার কারণ তার মুখে নুন লেগে ছিল। সকাল থেকে বার কেচে গা গতর ব্যথা হয়েছিল কার? সকাল থেকে বার কেচে গা গতর ব্যথা হয়েছিল সর্বজয়ার। হরিহর কখন বাড়ি ফিরল? হরিহর দুপুরের কিছু পরে বাড়ি ফিরল। হরিহরের মতে আজকাল চাষাদের ঘরে কি বাধা? হরিহরের মতে আজকাল চাষাদের ঘরে লক্ষ্মী বাধা। দুর্গা পা টিপে টিপে এসে কোথায় দাঁড়ালো? দুর্গা পা টিপে টিপে এসে কাঁঠাল তলায় দাঁড়ালো। কালো মেঘ কি? কালো মেঘ যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ। কে দুবেলা সর্বজয়াকে পাওয়ার জন্য তাগিদা দেয়? রাধা বোস্টেমের বউ দুবেলা সর্বজয়াকে পাওয়ানোর জন্য তাগিদা দেয়। আম আটির ভেপু গল্পে কে নিরীহ মুখে বাড়িতে ঢুকল? আম আটির ভেপু গল্পে দুর্গা নিরীহ মুখে বাড়ি ঢুকল। তো এই ছিল আম আটির ভেপু গল্পের সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো। তো যদি ভিডিওটি আপনাদের উপকারে আসে এবং যদি একটুকু জ্ঞান অর্জন করে থাকেন, তাহলে অবশ্যই স্মার্ট ব্যায়াম চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং সুন্দর একটি লাইক কমেন্ট করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংকস এভরিওয়ান।